এই ঘটনাটা ঘটেছে প্রায় ৭-৮ বছর আগের কথা। স্থান গাজীপুরের একদম ভেতরের দিকে, যেখানে দিনের বেলা মানুষ খুব একটা যায় না। একটা নদী আছে, লোকজন একে বলে কালো নদী। নামটা এমনিতেই না, নদীর পানি সত্যিই কালচে, আর সন্ধ্যার পর ওখানে গেলে বুকের ভেতর কেমন জানি করে। এই ঘটনার মূল চরিত্র আমি না, আমার মামা রফিক চাচা। তিনি ছিলেন পাকা জেলে, রাতে মাছ ধরা এইটাই ছিল তার নেশা। লোকজন বলতো, মাগরিবের পর কালো নদীতে যাস না, কিন্তু রফিক চাচা এসব পাত্তা দিতেন না। রাতের মাছ ধরা, এক অমাবস্যার রাত, চাঁদ নেই, আকাশ মেঘলা। রফিক চাচা একাই নৌকা নিয়ে নদীতে নামলেন। নৌকার সাথে ছিল একটা জাল, একটা কুপির বাতি আর একটা লোহার বড়শি। নদীতে নামার কিছুক্ষণ পর থেকে অদ্ভুত ব্যাপার শুরু হয়। চারপাশ একদম নিস্তব্ধ, কোনো ব্যাঙ ডাকছে না, পোকামাকড় নেই, শুধু নৌকার গায়ে পানির ছলাৎ ছলাৎ শব্দ। হঠাৎ পানির নিচে কিছু নড়াচড়া। রফিক চাচা ভাবলেন বড় মাছ। তিনি জাল ফেললেন, অস্বাভাবিক মাছ। জাল উঠানোর পর যা দেখলেন সেটা দেখে রফিক চাচার হাত কাঁপতে শুরু করল। একটা বিশাল আকারের শোল মাছ, কিন্তু মাছটার চোখ লাল, গায়ে কাটা দাগ, আর মুখের ভেতর যেন মানুষের দাঁতের মতো কিছু। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মাছটা তখনও নড়ছে, কিন্তু পানি ছাড়াই। রফিক চাচা বললেন, বিসমিল্লাহ। কিন্তু ঠিক সেই সময় নৌকার নিচে ঠক ঠক শব্দ। হঠাৎ নদীর মাঝখান থেকে কেউ ফিস ফিস করে বলল, চাচা, মাছটা ছাড়েন। কণ্ঠটা মানুষের, কিন্তু খুব ঠান্ডা। রফিক চাচা চারপাশে তাকালেন, কেউ নেই। আবার শব্দ, ওটা শেষ মাছ না, ওটা পাহারাদার। এবার কণ্ঠটা একদম কানের কাছে। রফিক চাচার গা শিউড়ে উঠল। তিনি মাছটা নদীতে ছুঁড়ে ফেলতে গেলেন, কিন্তু তখন মাছটা হাসল। হ্যাঁ, হাসল। ভয়ঙ্কর সত্য, মাছটা নদীতে পড়ার সাথে সাথে পুরো নদী কেঁপে উঠল। পানির নিচ থেকে হাতের মতো কিছু উঠে এলো, নৌকা দুলতে লাগলো। হঠাৎ নদীর মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে, লম্বা, চুল ভেজা, চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, এই নদীতে যারা রাতে মাছ ধরে তারা সবাই আমার দেনাদার। রফিক চাচা জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখলেন নদীর পানির নিচে শত শত মানুষের মুখ, ফিরে আসা। পরদিন ভোরে গ্রামবাসী রফিক চাচাকে নদীর ধারে অচেতন অবস্থায় পায়। নৌকা নেই, জাল নেই, কিন্তু হাতে একটা পচা মাছের আঁশ। রফিক চাচা 3 দিন কথা বলেননি। চতুর্থ দিন শুধু বললেন, কালো নদীতে রাতের মাছ ধরা হারাম। এরপর থেকে তিনি আর কখনো নদীর দিকে যাননি।